আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির রিজিওনাল রাউন্ডের একটি প্রবলেম সলভ করব। এটি ঢাকা রিজিওনালের একটি প্রবলেম। সবার আগে তোমরা এই প্রবলেমটা নিজেরা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 21। তাহলে ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য নির্ণয় করো। এক্স ও ওয়াই উভয় পূর্ণ সংখ্যা। তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, তো আমাদেরকে একটা ফাংশন দিছে যে এফ অফ এক্স কমা ওয়াই, যেটা ইকুয়াল ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, এবং একটা শর্ত দিছে যে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 21। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখো, মডুলাস এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় কি যে এটা একটা ফাংশন। মডুলাস হলে একটা ফাংশন, তুমি এটার ভিতর যা ইনপুট করো না কেন, যে সংখ্যায় তুমি ধনাত্মকটা ইনপুট মানে আউটপুট পাবা সবসময় প্লাস, মাইনাস পাবা না। আচ্ছা, ধরো এফ অফ এক্স, এটা হলো মডুলাস অফ এক্স। আচ্ছা, তুমি এখানে যদি এফ অফ টু ইনপুট করো তাহলে পাবা মডুলাস অফ টু মানে টুই পাবা, আর যদি এফ অফ মাইনাস টু ইনপুট করো তাহলে পাবা মাইনাস মডুলাস অফ টু, এটাও টু পাবা। মানে তুমি প্লাস ইনপুট করো আর মাইনাস ইনপুট করো, অলওয়েজ প্লাস ইনপুট পাবা। তো এক্স প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ওয়াইও প্লাসও হইতে পারে, মাইনাস হইতে পারে। তো আমাদের বলছে ফাংশনটির সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য। তো সর্বোচ্চ বের করে আগে চলো, ম্যাক্সিমাম এফ অফ এক্স। আচ্ছা, তো দেখো, আচ্ছা আচ্ছা এফ অফ এক্স কমা ওয়াই কখন সর্বোচ্চ হবে? যখন দেখো আমাদের ওয়াইটা কিন্তু সবসময় এফ অফ এক্সকে বাড়াইতে চায়। ওয়াই যত বড় হবে এফ অফ এক্স তত বড় হবে, আবার এক্স যত ক্ষুদ্র হবে, যত ছোট করতে পারবো তত কিন্তু ওয়াই থেকে কম বিয়োগ দিতে পারবো, বিয়োগ কম যাবে, তাহলে তত এফ অফ এক্সটা বেশি আসবে। তো এভাবে করতে করতে আমরা কত নিতে পারবো? আমাদের ম্যাক্সিমাম পাওয়া যাবে যখন এক্স এক্স জিরো হবে। এক্স জিরো হলে আমরা ম্যাক্সিমাম পাবো, মানে তখন কোনো কিছু বিয়োগই দিতে হবে না তোমাকে, তুমি যা ইনপুট করছো ওইটা থেকে আর কিছু বাদ দেওয়া লাগবে না, ওইটাই পাবা। তো এক্স যদি জিরো হয় তাহলে এখানে ইনপুট করো 0 প্লাস ওয়াই লেস দেন 21। তো 0 তো 0 বাদ, তো এটা পাবা মডুলাস অফ ওয়াই লেস দেন 21। আচ্ছা, তো এটা প্লাস মাইনাস ওয়াই লেস দেন আর ইকুয়ালস টু 21। আচ্ছা দেখো, মাইনাস ওয়াই তো আগেই বাদ, কারণ নেগেটিভে নিলে সংখ্যা ছোট হয়ে যাবে, যেহেতু এটা ধনাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যাই বলো, নেগেটিভে নিলেই সংখ্যা ছোট হয়ে যাবে, তো নেগেটিভ বাদ, শুধু প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়ালস টু 21। আচ্ছা, 21 থেকে ছোট হলে দেখো আমরা ম্যাক্সিমাম পাবো না, মান একটা পাবো ধনাত্মক, কিন্তু ম্যাক্সিমাম পাবো না। ম্যাক্সিমাম পাইতে গেলে আমাদের ওয়াই 21 হওয়া লাগবে, তাছাড়া কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো না, ম্যাক্সিমাম হচ্ছে ছোটো পাবো। আচ্ছা, তো এফ অফ বসাও 0,21, তাহলে এক্সের মান 0, ওয়াইয়ের মান 21, তাহলে ওয়াইয়ের বদলে 21 আর এক্সের বদলে 0 স্কোয়ার, তো এখানে পাবা 21। এটা হলো ম্যাক্সিমাম এফ অফ এক্স। তো ম্যাক্সিমাম ভ্যালু হলো 21। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো মিনিমাম বের করা। তো মিনিমাম এফ অফ এক্স কমা ওয়াই, এই জায়গায় কমা ওয়াই দাও। আচ্ছা, তো দেখো এখানেও আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই, এটা ইকুয়াল ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর শর্ত একই, এক্স প্লাস মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 21। আচ্ছা, তো মিনিমাম বের করতে হবে। মিনিমাম বের করতে হলে কি আমাদের, তো এটা তো বাড়াইতে চাই অলওয়েজ, আর এটা তো কমাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এমনভাবে করতে হবে যেন বিয়োগ করলে সংখ্যাটা কমে যায়। মিনিমাম হইতে হবে, যে এর চেয়ে ছোটো হওয়া সম্ভব না। তো মিনিমাম হইতে হলে আমার যদি এটা 0 হয় তাহলে আমি যাই বিয়োগ করি না কেন আমার এটা মাইনাসে আসবে, মানে আমার ওইটা সবচেয়ে ক্ষুদ্র হওয়ার চেষ্টা করবে। কিন্তু এটা যদি 0 থেকে বড় হয় তাহলে তো এটার মিনিমাম পাবো না, মানে
একটু কম আসবে মাইনাস থেকে। মাইনাসে ধরো মাইনাস আসতো 16, এটা যদি প্লাস আসে তাহলে তো ধরো 0 থেকে -16 বাদ দিলে পাবো -16 যদি y 0 হয়। আর y এর মান যদি তোমার ধরো 1 হয় তাহলে তো x এর মান ধরো 16 এক কমবে, তাহলে আসবে হলো 9, কারণ এখানে তো কাজ করতে হবে না। তখন ধরো 9 আসবে, তখন তো আসবে -8, এভাবে কমে যাবে। তো আমাদেরকে y এর মিনিমাম ভ্যালু হওয়ার জন্য y এর মান 0 হইতে হবে, কারণ মাইনাস যত বড় ওই সংখ্যাটা তত ছোট। y 0 হইতে হবে। আচ্ছা, y 0 হলে x এর মানটা কি আসবে দেখো এখন। y তো 0, তাহলে x প্লাস 0 21, তো x তো এইভাবেই লেস দ্যান অর ইকুয়ালস টু 21, তাহলে এটা প্লাস মাইনাস এক্স লেস দ্যান 21। আচ্ছা, তো দেখো প্লাস এক্স হইতে পারে মাইনাস এক্স হইতে পারে। আচ্ছা, এটার উপর যেহেতু স্কোয়ার আছে, আচ্ছা যেহেতু এটার উপর স্কোয়ার আছে সেহেতু প্লাস করো আর মাইনাস করো। আচ্ছা, প্লাস ইনপুট করো আর মাইনাস ইনপুট করো, যাই ইনপুট করবা দেখবা যে প্লাসটাই পাবা, কারণ এক্স স্কোয়ার যদি কোনো কিছু থাকে তুমি এক্স যা ইনপুট করো না কেন অলওয়েজ প্লাসটা পাবা। আচ্ছা, তো প্লাস মাইনাস এক্স, এখন দেখো এক্সের মান 21 হইতেও পারে, আবার এক্সের মান -21ও হইতে পারে, কারণ যেহেতু মাইনাসের ক্ষেত্রে আছে মাইনাস। দেখো প্রথমে হইলো এক্স যদি মিনিমাম হইতে হয় তাহলে তো আমার এটাকে ম্যাক্সিমাম বানাইতে হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারকে তো ম্যাক্সিমাম বানাইতে হবে, তাহলে এক্স অবশ্যই 21 হইতে পারে, অথবা মাইনাস এক্স অবশ্যই 21 হইতে পারে, তো এক্স -21 হবে স্বাভাবিক। আচ্ছা, তো এক্স 21 আর -21, তো এক্স 21 হইলে f(21,0) এটা বাবা -x স্কোয়ার, এখানে কিন্তু y এর কোনো কাজ নাই, y 0, তাহলে -21 স্কোয়ার এটা বাবা -441। আবার যদি f(-21,0) দাও তাহলে বাবা -21 স্কোয়ার, মাইনাস এটা ভিতরে মাইনাস স্কোয়ার করলে প্লাস, তাহলে 441 বাবা। তো দেখো কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমাদের মিনিমাম কত, মিনিমাম f(x, y) এটা ইকুয়াল -441। তো আমাদেরকে বলছে সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য বের করতে, সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ কত 21 মাইনাস সর্বনিম্ন কত 441 -441, অবশ্যই মাইনাসটা দিয়ে নিতে হবে আগে। তো মাইনাস মাইনাস প্লাস, তাহলে 21 প্লাস 441, এটা কল পাবা 112 4 আর 2 6 আর 4 462। তো আমার সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার পার্থক্য হবে 462। তো এই প্রবলেমের অ্যান্সার হইল 462। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।